১৯৭১ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ইলন মাস্ক জন্মগ্রহণ করেন। তার মা মায়ে মাস্ক একজন কানাডিয়ান মডেল ও পুষ্টিবিদ এবং বাবা এরল মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ছিলেন। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। ১৯৮৮ সালে ১৭ বছর বয়সে তিনি কানাডায় চলে যান এবং কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২ বছর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং সেখান থেকে অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করার জন্য ভর্তি হলেও ইন্টারনেট বিপ্লবের সম্ভাবনা দেখে মাত্র ২ দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং উদ্যোক্তা হিসেবে নিজের পথ চলা শুরু করেন। জিপ2 এর সফলতার পর মাস্ক ১৯৯৯ সালে অনলাইন ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ইমেইল পেমেন্ট কোম্পানি X.com প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি কনফিনিটি নামক একটি কোম্পানির সাথে একীভূত হয়, যা পেপ্যাল নামে পরিচিতি লাভ করে। পেপ্যাল অনলাইন অর্থ লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে এবং ২০০২ সালে ইবে $১.৫ বিলিয়ন পেপ্যালকে কিনে নেয়। এই চুক্তি থেকে মাস্ক প্রায় $১৬৫ মিলিয়ন অর্জন করেন। পেপ্যালের সফলতার পর মাস্ক তার দৃষ্টি নিবদ্ধ করেন মহাকাশ গবেষণার দিকে। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মানবজাতিকে একটি বহুগ্রহীয় প্রজাতিতে পরিণত করা। এই লক্ষ্যকে সামনে রেখে ২০০২ সালে তিনি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন বা স্পেস এক্স প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে এলন মাস্ক বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসে যোগদান করেন এবং পরবর্তীতে এর সিইও এবং পণ্য প্রকৌশলী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মাস্কের উদ্ভাবনী প্রচেষ্টা শুধু স্পেস এক্স এবং টেসলার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার অন্যান্য উল্লেখযোগ্য উদ্যোগগুলির মধ্যে রয়েছে নিউরালিঙ্ক। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই নিউরো টেকনোলজি কোম্পানিটি মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। দ্য বোরিং কোম্পানি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি শহরে যানজট নিরসনের জন্য ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে। টুইটার, বর্তমানে এক্স। ২০২২ সালে মাস্ক $৪৪ বিলিয়ন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন এবং এর ব্যাপক পরিবর্তন সাধন করেন। মাস্ক ব্যক্তিগত জীবনে কয়েকবার বিয়ে করেছেন এবং তিনি একাধিক সন্তানের জনক। ২০১৮ সালে তিনি রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হন। ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় স্থান দিয়েছে এবং তিনি বেশ কয়েকবার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।